মানিকগঞ্জে পরিত্যক্ত স্কুল ভবনে চলছে পাঠদান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই বেহাল দশা। ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। দুর্ঘটনার শঙ্কায় অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে সেখানে ক্লাস চলছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শিবালয় কেন্দ্রীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1994 সালে মানিকগঞ্জে নির্মিত হয় একতলা স্কুল ভবনটি। শ্রেণী সংকটের কারণে 14 বছর পর 2008 সালে টিন শেড দিয়ে দোতলা করা হয়, কিন্তু বেহাল দশার কারণে 2022 সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ভবনটি। জরাজীর্ণ ভবনের 5টি শ্রেণীকক্ষ, তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই পাঠদান চলছে। হ্যাঁ, আমাদের এই যে ক্লাস করতে অবশ্যই ভয় লাগে। উপর থেকে অনেক সিমেন্ট ইত্যাদি এসে আমাদের উপর পড়ে। যখন বৃষ্টি আসে তখন আমরা জানালাগুলো আটকাতে পারি না, পুরো বেঞ্চ ভিজে যায়। এইরকম একটা জরাজীর্ণ ভবনের মধ্যে যেভাবে ক্লাস করাচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিভাবকরাও প্রতি মুহূর্তে থাকেন আতঙ্কে, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন শঙ্কা নিয়েই সন্তানদের পাঠান স্কুলে। বাচ্চা যখন সকাল থেকে আমাদের সারাদিনই উদ্বিগ্ন থাকে যে কখন আমার বাচ্চা ঘরে ফিরবে। বাচ্চারা স্কুল আসতে চায় না, কান্না করে স্কুল আসতে চায় না, ভয়ে থাকে ওরা। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিষয়টি উপজেলা শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে, তবে মিলছে না স্থায়ী সমাধান। কবে নাগাদ নতুন ভবনের কাজ শুরু হবে তা এখনো অনিশ্চিত। ওটা বাদ দিলে আমার 2 শিফটে ক্লাস করানো সম্ভব না। আমার মাত্র 4টি শ্রেণীকক্ষ ভালো আছে। যে কোনো সময় ভবনটা ভেঙে পড়লে তো শুধু ছাত্রদের উপরে পড়বে না, শিক্ষকদের উপরে উঠতে পড়বে। আমরা তো এই আতঙ্কের মধ্যে সবসময় থাকি। আমাদের PDP-4 একটা প্রকল্প রানিং আছে, তো এটা আমাদের শেষ ছিল এই জুন মাসে, পরে এক্সটেনশন হয়েছে। এক্সটেনশন হওয়ার কারণে নতুন ভবন আবার তালিকা চেয়েছে, ওই তালিকায় আমরা মডেল স্কুলে দিয়েছি। সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, তবুও এখানে চলছে ক্লাস। পরিত্যক্ত ঘোষণা করার পরও নতুন ভবন না পাওয়ায় চরম ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এখন প্রশ্ন উঠেছে, কোমলমতি শিশুদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।